السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সম্মানিতা বোন, সর্বপ্রকারের হামদ প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা নিমিত্তে, যিনি আমাদের সকলকে তার ইবাদত উপাসনার জন্য সৃষ্টি করেছেন, তার ইবাদত সঠিকভাবে করার জন্য আল্লাহ তাআলা শরীয়ত নাজিল করেছেন, যে অনুযায়ী আমাদের সকলকে ইবাদত করতে হবে। আর তার বাইরে ইবাদত করতে গেলে সেটা ইবাদতে গণ্য হয় না। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে ইনশাআল্লাহ শাবান মাস, এবং এই মাসে করণীয় কিছু আমল ও বর্জনীয় আমল যেগুলো সমাজে করা হয় সেগুলো তুলে ধরা হবে। এই শাবান মাস, এই মাসটিকে শাবান মাস কেন বলা হয়? আমরা সকলেই অবগত আছি যে আল্লাহর নিকটে 12টি মাস রয়েছে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে 12টি মাস, আর সেই 12টি মাসের মধ্যে একটি মাস হচ্ছে শাবান মাস। এই শাবান মাস, একে শাবান কেন বলা হয়? অনেকেই বলেছেন, যেহেতু আরব লোকেরা এই মাসে পানি সন্ধানের উদ্দেশ্যে তারা আলাদা আলাদা হয়ে ছড়িয়ে যেত, অথবা যুদ্ধের ময়দানে তারা বিচ্ছিন্ন হয়ে যেত, এই জন্য এটাকে শাবান মাস বলা হয়। কারণ তাশাআবা ইয়াতাশাআবু এর অর্থ হচ্ছে বিচ্ছিন্ন হওয়া, আলাদা আলাদা হয়ে যাওয়া। আর এই মাসটি রজব ও রমজান এই মাসের মধ্যে একটি মানে ঘাটি, 2 মাসের মাঝে। এই শাবানের বহু বচন আছে, বহু বচন আসে শাবানাত, শাবিন বলা হয়। তো এটার নামকরণের কারণ, মানে এই উদ্দেশ্যে এই নাম পড়েছে, এটা বলা হয়। তো এই মাসে ফজিলত এবং এই মাসে কি করণীয় আমরা এই বিষয়ে জানবো, আর হাদিস দ্বারা আমরা জানবো। একটা কথা মনে রাখতে হবে আমাদের সকলকে, যে কোনো মাসের, কোনো সময়ের, কোনো সপ্তাহের, কোনো বিষয়ের ফজিলত আমাদেরকে জানতে হবে শরীয়ত থেকে, কোরআন ও হাদিস থেকে, কোনো মানুষ থেকে, কোনো মানব রচিত কথা থেকে এটা প্রমাণিত হয় না। আমরা সরাসরি কোরআন ও হাদিস অনুযায়ী এই শাবান মাসের অবস্থান ও শাবান মাসে আমাদের কি করণীয় সেটা আমরা জানার চেষ্টা করব। তো এটা থেকে আমাদের জন্য স্পষ্ট হয়ে যাবে যে শাবান মাসে কি করতে হবে আর কি করতে হবে না। আমরা যদি এটা জেনে নিই যে শাবান মাসে আমাদের কি করতে হবে, শরীয়তে এই মাসে আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন, আল্লাহ নবী কি আমল ছিল, সাহাবায়ে কেরাম কিভাবে এই মাস অতিবাহিত করেছেন, এই বিষয়টি যদি আমরা জানি, তাহলে আমাদের জন্য স্পষ্ট হয়ে যাবে যে
এছাড়া বাকি যতগুলো জিনিস মানুষ করে সেগুলো বর্জনীয়, সেগুলো করা যাবে না। তো আমরা সর্বপ্রথম জানি যে এই মাসের অবস্থান শরীয়তে কি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন এই মাসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, হাদিসটি আপনার বুখারী মুসলিম রয়েছে, মুত্তাফাক আলাইহি রিওয়ায়াত। তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতিরু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতেন এমনকি আমরা বলতাম যে আল্লাহ নবী আর ইফতার করবে না। মানে এতটা লাগাতার ধারাবাহিকভাবে আল্লাহ নবী সিয়াম সাধনা করতেন এই শাবান মাসে। ওয়া ইফতিরু হাত্তা লা নাকুলা লা ইয়াসুম, আর আল্লাহ নবী এমন ধারাবাহিকভাবে সিয়াম ছাড়তে শুরু করতেন যে আমরা ভাবতাম কিংবা বলতাম যে আল্লাহ নবী আর সিয়াম সাধনা করবেন না। তারপর তিনি বলছেন, ওয়ামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাযান ওয়ামা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান মাস ব্যতীত কোনো মাসের পরিপূর্ণ রোজা করতে, সিয়াম সাধনা করতে দেখিনি। রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি সিয়াম সাধনা করতে, রোজা রাখতে আল্লাহর নবীকে যে মাসে দেখেছি সেই মাসটি হচ্ছে শাবান মাস। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আল্লাহর নবী এই মাসের অধিক দিনগুলোতেই রোজা রাখতেন। তাহলে আমাদেরকে রোজা রাখতে হবে, আল্লাহ নবী রোজা রাখতেন। এই জন্য বিদ্বানগণের এক বড় জামাত আব্দুল্লাহ ইবনুল মুবারক থেকে নিয়ে অনেকেই, সকলেই এটাকেই প্রাধান্য দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের পুরোপুরি রোজা রাখেন, শাবান মাসের অধিক দিনে রোজা রেখেছেন, কিন্তু পুরো শাবান মাসের সিয়াম সাধনা করেনি। আর এই কথার সাক্ষী দেয় অন্য একটি রিওয়ায়াত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। সেই হাদিসটি আপনার সহিহ মুসলিমের হাদিস, যে তিনি বলেন, মা আলিমতুহু তাআনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামা শাহরান কুল্লাহু ইল্লা রমাযান, যে আমি জানি না কি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ব্যতীত অন্য কোনো মাসের পুরো মাসের সিয়াম রেখেছেন। তাহলে পুরো শাবান মাসে তিনি সিয়াম সাধনা করেনি। তারপর আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন যে মা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরান কামিলান গায়রা রমাযান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ রমজান ব্যতীত কোন মাসের পরিপূর্ণ সিয়াম সাধনা রোজা রাখেননি। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি শাবান মাসে, রমজান ব্যতীত কোনো মাসের, অন্য কোনো মাসের পুরো মাসের সিয়াম সাধনাকে অপছন্দ করতেন। কারণ তিনি বর্ণনা করছেন যে আল্লাহ নবী, তিনি ভালোভাবে জানতেন যে আল্লাহ নবী কোনো মাসের পরিপূর্ণ রোজা রাখেননি রমজান মাস ব্যতীত, তো অন্য কেউ কেন রাখবে? পুরো মাসের রোজা রাখাটাও পছন্দ করতেন, কারণ আল্লাহ নবী এইভাবে রোজা রাখেননি। ইবনু হাজার রাহিমাহুল্লাহ তিনি বলেন যে শাবান মাসে নফল রোজা তাতাওয়ান এটা অধিকভাবে রাখতেন, শাবান মাসের অধিক দিনে সিয়াম সাধনা তিনি করতেন। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে কুলতু ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমা মিন শাহরিন মিন শুহুরি মা তাসুমু মিন শাবান, যে হে আল্লাহ রাসূল, আমি আপনাকে শাবান মাসে যতটা সিয়াম সাধনা করতে দেখছি, রোজা পালন করতে দেখছি, ততটা অন্য কোনো মাসে আপনাকে সিয়াম রাখতে দেখি না। তিনি বলেন যাকা শাহরুন তাগফুলুন নাসু ফীহি আনহু, আল্লাহ নবী বলে যে এটা এমন মাস যে মাসে মানুষ গাফিল হয়ে থাকে। আর সেই মাসটি কোনটি? বাইনা রজব ও রমজান, রজব ও রমজান মাসের মাঝে, অর্থাৎ শাবান মাস। ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন,
অথচ এই মাসটি এমন মাস যে মাসে আমল সমূহ রব্বুল আলামিনের নিকটে উঠানো হয়। ওয়া উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আর আমি পছন্দ করি যে আমার আমল সিয়ামরত অবস্থায় আল্লাহর নিকটে উঠানো হোক। আল্লাহু আকবার। তাহলে এই হচ্ছে বিষয়। আল্লাহর নবী সিয়াম বেশি বেশি করে রাখতেন শাবান মাসে, তার একটি কারণ এখানে পেয়ে গেলেন। শাবান মাসে আল্লাহ নবী বেশি বেশি করে সিয়াম রাখতেন, তার কারণ ইনশাআল্লাহ বলা হবে। তো এটি একটা হাদিস, এই হাদিসটা আপনার নাসাইতে রয়েছে, আল্লামা আলবানী বিশুদ্ধ হাদিস বলে একটা দিয়েছেন। তারপর আবু দাউদের একটি হাদিস রয়েছে, তিনি বলেন যে কানা আহাব্বু শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াসুমাহু শাবান সুম্মা ইয়াসিলুহু বিরমাজান, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে সর্বপ্রিয় মাস কি ছিল? শাবান মাসে রোজা। এই জন্য তিনি শাবান মাসে রোজা রাখতেন, তারপরে পরে রমজান মাসের সিয়াম সাধনা রাখতেন। ইবনু রজব রাহিমাহুল্লাহ তিনি বলেন যে শাবান মাসের সিয়াম অন্য যেগুলো সম্মানিত মাস রয়েছে সেই সম্মানিত মাসের সিয়ামের চেয়ে উত্তম সিয়াম। আর উত্তম নফল সিয়ামের মধ্যে উত্তম সিয়াম, কারণ এটা রমজানের কাছাকাছি। তিনার যে মতামত তিনি উল্লেখ করছেন যে এটা রমজানের কাছাকাছি, রমজানের আগে। আর এটা বলা হয় যে নফল যখন নফল সিয়াম রমজানের আগে হোক কিংবা পরে হোক সেটা উত্তম নফল সিয়াম। যেমন আপনার ফরজ সালাতে আগে পিছে সুনানে রাতেবা রয়েছে, যেমন জোহর সালাতে আপনার আগে 4 রাকাত সুন্নাত রয়েছে, পরে 2 রাকাত রয়েছে সুনানে রাতেবার মধ্যে। তো এই যে এগুলো উত্তম, কারণ যে ফরজ সালাতের কারণে আগে পিছে হওয়ার কারণে, কারণ এই সুনানে রাতেবা ফরজ সালাতে ঘাটতি হয়ে থাকলে সুনানে রাতেবা সেটা সহযোগী হবে, পূর্ণ করবে। অনুরূপভাবে রমজান মাসের আগে পিছে যেগুলো সিয়াম রয়েছে নফল সিয়াম, সেগুলো যদি ফরজে ঘাটতি হয় সেটা পূর্ণ করবে। এই দিক দিয়ে উনি উল্লেখ করেছেন যে শাবান মাসের রোজা এই দিক দিয়ে উত্তম নফল সিয়ামের মধ্যে। তো উনার এটি একটা মত শাবান মাসের রোজার ব্যাপারে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা যে শাবান ও শাহরুন ইয়াগফুলুন নাস আনহু বাইনা রাজব ওয়া রমজান, যে শাবান এমন একটি মাস যে মাসে মানুষ গাফিল হয়ে যায়, আল্লাহ তাআলাকে ভুলে যায়, ইতাআত থেকে মানুষ দূরে সরে যায়। রজব ও রমজানের মাঝে যে মাসটি রয়েছে শাবান মাস। তো আসলে এখানে ইঙ্গিত করা হয়েছে যে শাবান মাসের আগের মাসও গুরুত্বপূর্ণ, পরের মাস তো গুরুত্বপূর্ণ আছেই। আগের মাস বলতে রজব মাস, আর রজব মাসের ব্যাপারে আপনারা জানেন যে এটা সম্মানিত মাসের মধ্যে, হরমতের মাসের মধ্যে। আর শুরুল হুরুম মানে যে 4টি সম্মানিত মাস, সেই 4টি মাসের মধ্যে রজব মাস। আর সেই 4টি সম্মানিত মাস কি? মুহররম, তারপরে এদিকে আপনার জিলকাদা, জিলহিজ্জা, মুহররম, রজব, এই 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। আর রমজান মাস এটিও সম্মানিত মাস, আর এর মাঝেই শাবান মাস। তো এই শাবান মাসে এই দুইটি গুরুত্বপূর্ণ দুই দিকে মাস থাকার কারণে মানে রজব মাস পার করে মানুষ মনে করে যে না, উত্তম মাস তো অতিক্রম করলাম, এখন একটু রেস্ট করি, কিংবা একটু মানে ইবাদতের দিকে অতটা গুরুত্ব থাকে না, যেহেতু একটা গুরুত্বপূর্ণ মাস অতিক্রম করে আসে। আবার দেখে যে সামনে রমজান মাস আসছে, তো সেই রমজান মাসে ইবাদত করব বেশি বেশি করে, তো ইবাদতের দিকে একটু মনোযোগী কম থাকে। তো এই ক্ষেত্রে এই শাবান মাসে রোজা রাখাটা এমনিতেই উত্তম হয়ে যায়। কারণ আসবে আলোচনায় যে যখন মানুষ উদাসীন থাকে, গাফিল থাকে, সেই সময় ইবাদত করার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। তো এই জন্য যেটা হাদিসে বলা হলো যে
শাবান মাসের রোজা রাখা, আল্লাহ নবী শাবান মাসে রোজা রাখতেন। আর কি কি কারণে রাখতেন এটা উল্লেখ করেছেন। তো এই হাদিস থেকে একটু ইঙ্গিত পাওয়া যায়, কিংবা বোঝা যায় যে অনেক সময় মানুষের মাঝে এটা মানে ছড়িয়ে থাকে, কিছু সময়ে, কিছু মাসে, কিছু জায়গায়, কিছু ব্যক্তি হিসাবে সেটা উত্তম, কিন্তু তার বিপরীত হয়ে থাকে, তার বিপরীত হয়ে থাকে। আপনি যে সময় কোনো ফজিলতের বিষয় নেই, সেই সময় যদি আপনি ইবাদত করেন তাহলে সেটা উত্তম হতে পারে। মানে মানুষ যে সময় গাফিল হয়ে থাকে, মানুষ যে সময় ইবাদত থেকে পিছিয়ে থাকে, মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, সেই সময় যদি আপনি ইবাদত করেন তাহলে এটা উত্তম হবে, এটা উত্তম হবে। এই জন্য এখান থেকে এটা স্পষ্ট হয় যে যখনই মানুষ গাফিল হবে তখন ইতাআত দ্বারা, আল্লাহর অনুসরণ অনুগত্য দ্বারা সময় অতিবাহিত করা এটা উত্তম, এটা বড় ফজিলতপূর্ণ কাজ। এই জন্য সালাফদের একটি জামাত তিনারা মুস্তাহাব বলেছেন যে দুই এশার মাঝের সময়কে ইতাআতের মধ্যে, নামাজের মধ্যে সেটাকে অতিবাহিত করা। দুই এশা বলতে একটা হচ্ছে মাগরিব ও এশা, এই সময়ের মাঝে স্বাভাবিকভাবে মানুষ গাফিল থাকে, স্বাভাবিকভাবে মানুষ গাফিল থাকে। তো ওই সময় ইবাদত করাটা খুব উত্তম, উত্তম ইবাদত। সালাফে সালেহিন এটাকে উত্তম ইবাদত বলতেন, কারণ মানুষ সাধারণত ওই সময় গাফিল হয়ে থাকে, ইবাদত করে না, খুব কমই মানুষ ওই সময় ইবাদতে মগ্ন থাকে। এই জন্য বাজারে যে ব্যক্তি আল্লাহর জিকির করে, বাজারে আল্লাহকে স্মরণ করে, তো এটা বাজারে আল্লাহ তাআলা জিকির করা এটাকেও মুস্তাহাব বলা হয়েছে। কারণ বাজার একটা গাফিল হওয়ার জায়গা, মানুষ বাজারে বেশিরভাগ গাফিল হয়ে থাকে, আল্লাহ তাআলাকে স্মরণ করে না, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, অনেক সময় মানুষ অশ্লীলতায়, শরীয়ত বিরোধী কাজে জড়িয়ে যায়। তো ওই সময় আল্লাহ তাআলা জিকির করা মুস্তাহাব, কারণ ওই সময় তার এই ইবাদতের গুরুত্বটা বেড়ে যায়। এই জন্য আপনি যখনই মানুষ গাফিল থাকে ওই সময় যদি আপনি নিজেকে ইবাদতে ব্যস্ত রাখেন, এর কয়েকটি উপকারিতা রয়েছে। যেহেতু এটার মানে প্রয়োজন আছে আমাদেরকে জানার, আমরা সবসময় চেষ্টা করি যে মানুষ যে সময় গাফিল থাকে, মানুষ যে সময় স্বাভাবিকভাবে ইবাদতে মনোযোগী কম থাকে, ওই সময় নিজেকে ইবাদতে ব্যস্ত করা এটা খুব গুরুত্বপূর্ণ কাজ আর খুব ফজিলতপূর্ণ কাজ। মানুষ ফজিলত মনে করে না, কিন্তু আপনার জন্য আপনি যদি অতি চালাকির সাথে সেই সময়টাকে ইতাআত দ্বারা আপনি অতিবাহিত করেন তাহলে আপনার জন্য এটা ফজিলতপূর্ণ কাজ হয়ে যাবে। এই গাফিল সময়ে ইবাদত করলে কেন? কারণ ওই সময় আপনি ইবাদত করলে আপনার ইবাদতটা গোপনে থাকে, মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, আপনি ইবাদত করছেন, তো মানুষ আপনার ইবাদতের দিকে গুরুত্ব দেবে না, আপনার ইবাদতটা গোপনে থেকে যাবে, আপনার ইবাদত গোপনে থাকবে। আর বিশেষ করে আপনি সিয়াম যদি গোপনে রাখতে পারেন তো এটা আরো মানে ভালো বিষয় হবে, আল্লাহ এবং বান্দার মাঝে এটা গোপন থেকে যাবে। এই জন্য এতে রিয়ার খুব অবকাশ কম থাকে। এই জন্য কিছু সালাফে সালেহিনদের ব্যাপারে পাওয়া যায় যে তারা বছরের পর বছর রোজা রাখতেন, মানে ধারাবাহিকভাবে রোজা রেখে যেতেন, আর কেউ জানতেই পারতো না। কিভাবে তিনারা রোজা রাখতেন? যে তিনারা বাড়ি থেকে বের হতেন, সাথে রুটি নিয়ে নিতেন, সাথে রুটি নিয়ে নিতেন, কিংবা যে যে খাবার হতো সেটা নিয়ে নিতেন, নেওয়ার পরে সেই খাবার নিয়ে বাইরে চলে যেতেন, বাইরে গিয়ে কাজে কিংবা কোনো বাইরে গিয়ে কি করতেন, সেই রুটি সাদাকা করে দিতেন, সাদাকা করে দিতেন, আর ওনারা কি করতেন, রোজা সিয়াম রেখে নিতেন। তো এইদিকে বাড়ির লোক মনে করতো যে তিনি ওই রুটি খেয়েছেন, সিয়ামরত অবস্থায় নেই। আর এদিকে বাজারের লোক মনে করতো, বাজারে গিয়ে এটা করতেন, তো বাজারের লোক মনে করতো যে উনি বাড়িতে খেয়ে এসেছেন। তো এইভাবে মানুষ সিয়াম রাখতো, তারা মানুষ জানতেই পারতো না, এইভাবে অনেক সিয়াম তারা রেখে দিত। এই যে গোপন ইবাদত, এই ইবাদত আল্লাহর নিকটে খুব পছন্দনীয়। তো সালাফে সালেহিন তিনারা এইভাবে সিয়াম রাখতেন এবং সিয়ামকে গোপনে রাখার তিনারা গোপনে রাখাটা পছন্দ করতেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন যে ইদা আসবাহতুম সিয়ামান ফাসবিহু মুদ্দাহিনিন, যে যখন তোমরা সিয়ামরত অবস্থায়
সকাল করবে, তখন তোমরা তৈলাক্ত অবস্থায় সকাল করবে। তৈলাক্ত অবস্থায় মানে কি, তোমার শরীরে তেল থাকবে, তাহলে এতে কি হবে, এতে কাতাদা বলেন যে ইস্তাহিব্বু লিস-সাইমি আন ইয়াদাহিনা হাত্তা তাযহাবা আনহু গাবরাতুস সিয়ামি, যে হ্যাঁ, যে সাইমের জন্য, সিয়াম পালনকারীর জন্য মুস্তাহাব হবে সে যেন তেল ব্যবহার করে শরীরে সিয়ামরত অবস্থায়, যাতে সিয়ামের যে একটা একটা থাকে, সিয়ামের যে সিয়াম রাখতে গেলে একটা শুষ্ক ভাব থাকে, একটা রোজা ভাব দেখা যায়, চেহারা দেখে বোঝা যায় যে কিছু খায়নি, এরকম একটা বোঝা যায়। ওই জিনিসটা যেন দূর হয়ে যায়, মানুষ যেন জানতে না পারে। সিয়াম রাখলে মানুষের চেহারাটা একটু শুকনো থাকে, কিছু খায়নি এরকম একটা মনে হয়, কিন্তু নিজেকে যদি তেল তেল দিয়ে মানে একটু ঠিক রাখে, তো ওই রকম অতটা কম বোঝা যায়। মানে উদ্দেশ্য হচ্ছে যে ইবাদতকে গোপনে রাখা। তাহলে এই হচ্ছে, আর মানুষ যখন গাফিল হবে তখন ইবাদত করাটা এই জন্য গুরুত্বপূর্ণ হয়ে যায় যে ওই সময় ইবাদত করাটা কঠিন, ইবাদত করাটা বেশি কঠিন। আর যত আপনি কঠিন অবস্থায় ইবাদত করবেন, ততই আপনার নেকি, সৎ আমল এর গুরুত্ব বেড়ে যায়। কারণ ওই সময় মানুষ কি করে, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, দুনিয়ার বিভিন্ন কাজে, পার্থিব বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, কিন্তু আপনি নিজেকে ইবাদতে মগ্ন রেখেছেন, আপনি ইবাদতে নিজেকে মনোযোগী করে রেখেছেন, তাহলে এতে কি, এতে আপনার ইবাদতের গুরুত্ব বেড়ে যায়, বেড়ে যায়। এই জন্য বলা হয়, একটি হাদিস রয়েছে, খুব গুরুত্বপূর্ণ হাদিস, হাদিসটি আমাদেরকে স্মরণে রাখা উচিত আর বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত। যখন দেখবেন মানুষ গাফিল হয়ে আছে, মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত, অতি মানে আনন্দিত, এত আনন্দ, এত খুশি, এত মানে নিয়ামতে থাকছে যে ইবাদতে তাদের কোনো গুরুত্ব নেই, ওই সময় আপনি নিজেকে পৃথক করে ওই সময়টা যদি আপনি ইবাদতে কাটাতে পারেন, তা আপনি ধন্য। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইবাদাতু ফিল হারাজি কাল হিজরাতি ইলাইয়া, যে ফিতনার সময় ইবাদত আমার দিকে হিজরতের সমতুল্য। তাহলে চিন্তা করুন কেন এটা, কারণ ফিতনার সময় মানুষ প্রবৃত্তির অনুসরণ করে, মানুষ মানে নিজের মন মতো খেয়াল খুশি মতো জীবন যাপন করে, ইবাদতে মনোযোগী হয় না, ইবাদতে মন লাগে না। আর ওই সময় যদি আপনি নিজেকে ইবাদতে মনোযোগী রাখেন, ইবাদতে সময় অতিবাহিত করেন, তাহলে এতে কি হবে, যে আপনি কষ্টের সময় নিজেকে এতাতে ব্যস্ত রেখেছেন, তা এটা গুরুত্বপূর্ণ কাজ হবে। এই হাদিসের অন্তর্ভুক্ত হবেন যে আপনি ফিতনার সময় আল্লাহর ইবাদত করছেন। তো মানুষ যে সময় গাফিল, এই কথাগুলো কেন বললাম, এই যে শাবান মাসে প্রায় মানুষ দেখবেন গাফিল হয়ে থাকে, কারণ সে মনে করে যে সামনে রমজান মাস আসছে, দেখা যাবে সেই মাসে আমরা বেশি বেশি করে ইবাদত করবো, এই জন্য এই মাসে গুরুত্ব কম থাকে। তো এইরকম মাসে বেশি বেশি করে ইবাদত করা উচিত, যেটা আল্লাহ নবী করতেন, আল্লাহ নবী করতেন। এবার আসুন যে এখানে আল্লাহর নবী এই রমজান শাবান মাসে সিয়াম কেন বেশি রাখতেন, সিয়াম কেন বেশি রাখতেন আল্লাহ নবী, এটার কারণ কি? এর কারণ হিসাবে একটা কারণ উল্লেখ করা হয়েছে যে আল্লাহর নবী নফল যতগুলো ইবাদত করতেন সেটাকে বাকি রাখতেন, তিনি অনড় থাকতেন, সেটা করতেন, সেটা ছুটে গেলে আপনি কাজা করতেন, তা আপনার এটা পদ্ধতি ছিল। এই জন্য আল্লাহ নবী মাসে 3টি সিয়াম সাধনা করতেন, আর সাপ্তাহিক সিয়াম গুলো রাখতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় ব্যস্ততার কারণে, সফরের কারণে রাখতেন না, তো ওই সময় ওইগুলো তিনি কাজা করতেন শাবান মাসে, এটা একটা কারণ বলে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় কারণ হচ্ছে, যেটা হাদিসে আপনারা শুনলেন, যে শাহরুন, এটা এমন এক মাস যে মাসে মানুষ গাফিল হয়ে থাকে, মানুষ গাফিল হয়ে থাকে, আর এটাই হচ্ছে প্রাধান্য প্রাপ্ত কারণ, যে মানুষ গাফিল হয়ে থাকে। তো আল্লাহ নবী কি বলেন, অথচ এই মাসে আল্লাহর নিকটে আমল উঠানো হয়। আর আল্লাহ নবী বলেন, ওয়াহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, আমি পছন্দ করি যে আমার আমল উঠানো হোক যে সময় আমি সিয়ামরত অবস্থায় থাকবো।
আল্লাহ আকবার, একটু চিন্তা করুন আল্লাহ নবীর কি আশা। কারণ সিয়ামরত অবস্থায় যদি আমল উপস্থাপন করা হয়, তাহলে এটা একটা মানে ভালো আশা। আর আল্লাহ নবী তিনি সর্বোত্তম নবী, সৈয়দুল আম্বিয়া, তিনার আগে পিছে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, অথচ আল্লাহ নবীর এই আশা। তা আমাদেরকে এই আশা করতে হবে না? আমরাও এই আশা রাখবো এবং এই আশা করে আমরা শাবান মাসে যত দূর পারি, যতটুকু সাধ্য আছে আমরা বেশি সিয়াম রাখার চেষ্টা করব। তো এটা একটা কারণ হিসাবে বলা হয়। এখানে আরো কিছু কারণ আছে। তো এই শাবান মাসে এখান থেকে এটা স্পষ্ট হয় যে আমাদের এই শাবান মাসে করণীয় কি এবং রোজা রাখতে হবে। আহ, রোজা রাখতে গেলে লাভটা কি রয়েছে, এটা আশা করি স্পষ্ট হয়েছে। তারপরে বিষয়টি আসছে যে এই মাসে সিয়াম রাখতে গেলে একটা কি হয়, সামনে রমজান মাস আসছে, যেটি ফরজ, যে মাসের সিয়াম রাখা ফরজ, রাখতেই হবে, দিনের একটা স্তম্ভ। তা আপনি যদি শাবান মাসে শ্যাম সাধনা করেন, তো শাবান মাসে শ্যাম সাধনা করলে আপনি আগে থেকেই নিজের ব্রেনকে, নিজের মিজাজকে, নিজের মানে স্বভাবকে সেই দিকেই মানে ধাবিত করছেন, যাতে রমজান মাসের শ্যাম রাখতে আপনার জন্য কোনো প্রকারের অসুবিধা না হয়, কোনো প্রকারের অসুবিধা না হয়। এটা একটা মানে হিকমা বলতে পারেন আহ শ্যাম রাখার, এই শাবান মাসের বেশি বেশি করে শ্যাম রাখা। তারপরে আপনার আহ, এটা স্বাভাবিক, যদি আপনি শাবান মাসের শ্যাম বেশি বেশি করে রাখেন, তো রমজান মাসের শ্যাম রাখতে আপনার জন্য একদম সহজ হয়ে যাবে। এই দুই দিক দিয়ে, মানসিক দিক দিয়ে আর শারীরিক দিক দিয়ে, দুই দিক দিয়ে আপনার সহজ হবে। মানসিক দিক দিয়ে এই 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 জন্য সহজ হবে যে আপনি যেহেতু শাবান মাসের শ্যাম রেখেছেন, রাখলেন, কেন রাখলেন? অবশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করে, যে আল্লাহ নবী রেখেছেন। তো এখানে যদি এতটুকু আপনি ফলো করেছেন, তো রমজান মাস, যেটাকে, যেই মাসের শ্যামকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, যেটি ইসলামের স্তম্ভ, সেটাকে আরো আপনি পালনের জন্য অগ্রগামী হবেন, আরো আপনি প্রস্তুত হবেন মানসিক দিক দিয়ে। এখানে আপনার এতটা মানসিক আপনি তৈরি করে নিয়েছেন নফল শ্যামের ক্ষেত্রে, তাহলে সেই শ্যামের ক্ষেত্রে আরো মানসিক ভাবে আপনি মজবুত হয়ে যাবেন। এটা একটা লাভ। শারীরিক দিক দিয়ে কি, হঠাৎ করে যখন কোনো মানুষ কোনো আমল করে, সেটা কঠিন হয়, কিন্তু আগে থেকে যদি করে তাহলে তার জন্য ভারী হয়। এমন যেমন আপনাদেরকে উদাহরণ দিই, যে আহ অনেক সময় দেখেন, অনেক যারা কাজ করে না, অন্য কাজ করে, তাকে যদি কাজ করতে দেন ভারী কাজ, তো তার জন্য কষ্ট হয়। আবার ওই কাজটাই যখন করে করে সে অভ্যস্ত হয়ে যায়, তার জন্য হালকা হয়ে যায়। তা আপনি শাবান মাসের 6টা 7টা 8টা 9টা যতটা পারলেন আপনি শ্যাম সাধনা করলেন, তারপর রমজান মাসে শ্যাম রাখতে আপনার জন্য অসুবিধা হবে? হবে না। এই জন্য দেখবেন রমজান মাসে হঠাৎ করে শ্যাম রাখে, এই বলে আজকের দিনটা খুব কষ্টতে পার হলো, পিপাসার্ত ছিলাম, এই ছিলাম, ওই ছিলাম, খুব কষ্ট। এই বিষয়টা ঘটবে না যারা আগে থেকে সিয়াম পালন করবে। যারা মাসে 3টি রোজা কিংবা সাপ্তাহিক রোজা সোমবার বৃহস্পতিবার রাখে, তাদের জন্য তো কোনো সমস্যাই নাই। কারণ তারা পুরো বছরই এইভাবে রোজা রেখে তাদের অভ্যস্ত থাকে, কোনো সমস্যা নেই। একটি মাস তাদের মানে দ্রুত পার হয়ে যায়, রোজা রাখার দিক দিয়ে কোনো তাদের কষ্ট হয় না। আর যদি এটা না হয়, সারা বছর না, আপনি শাবান মাসের রোজাগুলো রাখেন, তাহলে এটা আপনি আহ আহ, রাখতে পারেন। এটা এক প্রকারে লাভ হবে আপনার। তারপরে বিষয় হচ্ছে যে হ্যাঁ, এক মিনিট।
তো শাবান মাস একটি রোজার। আর আর কি করণীয়, এই মাসে বেশি বেশি করে যেগুলো হয়তো কাজা হয়ে আছে, যে সিয়ামগুলো কাজা হয়ে আছে, তার আমরা কি করব, এটাকে কাজা কাজা করে নেব। মানে যেগুলো সিয়াম রাখা হয়নি, সেটা অনেক ক্ষেত্রের সিয়াম হতে পারে, রমজান মাসের সিয়াম হতে পারে, রমজান মাসের সিয়াম হতে পারে, অনেক মা ও খালাদের বোনদের সিয়াম বাকি থাকতে পারে, কারণ তাদের প্রত্যেক মাসে এটা সমস্যা হয়, ব্লাড আসে, সে কারণে মাসে 5টা 6টা 7টা 8টা সিয়াম তাদের মানে এইভাবে তারা রাখতে সক্ষম হয় না। তো অনেক সময় পরবর্তী সময়ে বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তো রাখতে পারে না, কিংবা সন্তানের কারণে রাখতে পারে না, তো এরকম সমস্যা হয়। তো তাদের জন্য এই শাবান মাসটা একটা গুরুত্বপূর্ণ মাস। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে তিনি এই শাবান মাসে বেশিরভাগ এই সিয়ামগুলো পালন করতেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে অনেক সময় রাখতে পারতেন না, তো শাবান মাসে তিনি ওই কাজা সিয়ামগুলো রাখতেন। শাবান মাসে কাজা সিয়ামগুলো রাখতেন। কারো যদি মানতের সিয়াম থাকে, কিংবা কাফারা সিয়াম থাকে, কিংবা আর কিছু এরকম সিয়াম থাকে যেগুলো ফরজ আবশ্যিক, সেগুলো যেন এই শাবান মাসে রেখে নেয়। এটা একটা আহ, এই মাসের করণীয়, যেটা খেয়াল রাখতে হবে। তারপরে এখানে একটা বিষয় আছে যে এই শাবান মাসে শেষ শাবানে রোজা রাখা যাবে কি যাবে না, যেটা আপনাদের ওই ধারাবাহিক ক্লাসে আলোচনা হয়েছিল। তারপরে এখানে যেহেতু শাবান মাসের সাথে সম্পৃক্ত, তো বিষয়টি বলে দিলে ভালো হয়। যে একটি হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে বলেন যে হাল সুমতা মিন সারারি হাদা হাদা শাহরি শাইয়ান, ক্বালা লা, ক্বালা ফাইদা আফতারতা ফাসুম ইয়াউমাইন। ওয়াফি রিওয়ায়াতুল বুখারী, বুখারী রিওয়ায়াতে এইভাবে রয়েছে হাল সুমতা মিন সারারি, এবং কিংবা সিরারি শাবান শাইয়ান। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন যে তুমি কি আহ এই শাবান মাসের মধ্য থেকে অথবা শেষ থেকে কোনো দিনের সিয়াম রেখেছো? তো তিনি বললেন না, আমি রাখিনি। তো আল্লাহ নবী বলেন যখন তুমি ইফতার করে নিবে, তারপরে 2টি সিয়াম সাধনা করবে। অন্য রেওয়ায়তে এইভাবে রয়েছে, মিন আহ, মানে বুখারীর রেওয়ায়তে, এই হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে। এখানে সারার এর ব্যাখ্যা ওলামাগণ করেছেন যে সারার বলতে শাবান মাসের শেষ দিনকে বলা হয়, কোনো মাসের শেষ দিনকে। অনেকেই আবার মানে মধ্যবর্তী দিনকে কোনো মাসের, এরকম ভাবে ব্যাখ্যা করেছেন। তো অন্য হাদিসে আবার ফের এইভাবে আছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তুকাদ্দিমু রামাযানা বিয়াউমিন আও ইয়াউমাইনি ইল্লা মান কানা ইয়াসুমু সাওমান ফালিয়াসুমহু, যে তোমরা রমজানকে আগে করিও না একদিন কিংবা 2 দিন। হ্যাঁ, ওই ব্যক্তি, যে ব্যক্তি সিয়াম রাখে অভ্যস্ত আছে, সে যেন সে সিয়াম রাখতে পারে। তো এক হাদিসে আল্লাহ নবী সিয়াম রাখতে বলছেন, আর এক হাদিসে সিয়াম রাখতে নিষেধ করেছেন। অন্য হাদিসে এইভাবে রয়েছে যে 15 শাবানের পরে সিয়াম রাখবে না। তো দুই রকম হাদিসের মধ্যে সামঞ্জস্য কি? 2 রকম হাদিসের মধ্যে সামঞ্জস্য হলো এটাই, যেগুলো যেটা মুহাদ্দিসিন কেরাম ব্যাখ্যা করেছেন, যে যে ব্যক্তিকে আল্লাহ নবী বলেন যে তুমি সিয়াম রাখো শাবান মাসের শেষ দিকে, তো আসলে সে সিয়াম রাখতো, তার আগে থেকে এটা অভ্যাস ছিল, কিংবা তার মানতের রোজা ছিল, আহ সে কারণে আল্লাহ নবী তাকে রাখার কথা বললেন। আর যে কোনো প্রকারে তার অভ্যাস নাই, তাকে আল্লাহ নবী নিষেধ করেছেন যে শাবান মাসের শেষ দিকে রোজা রাখবে। মানে অভ্যাস নাই, রাখে না, পূর্বেও রাখতো না, তো বিশেষভাবে শাবান মাসের শেষ দিকে যেন সিয়াম সাধনা না করে, কারণ সামনে রমজান মাস আসছে। সেই রমজান মাসে অতি ফুর্তির সাথে এবং ভালো অবস্থায় যেন সিয়াম রাখতে পারে, এই কারণে। আর যদি কারো আগে থেকে অভ্যাস থাকে, রাখে, তাহলে রাখতে পারে, কিংবা কোনো রোজা তার উপরে ফরজ হয়ে থাকে, কাজা হয়ে থাকে, যেটা হয়তো করেনি, তো সে রাখতে পারে। তো এই হচ্ছে বিষয়। তো এখানে শাবান মাসের রোজার ক্ষেত্রে 3টি অবস্থা। শাবান মাসের মানে শেষ দিকে, শাবান মাসের শেষ দিকে রোজা রাখার ক্ষেত্রে এর 3টি অবস্থা রয়েছে।
মানে শাবান মাসের শেষ দিকে কি, এক হচ্ছে মানে শেষ দিকে বলতে আহ সন্দেহর দিনে, সন্দেহর দিনে, আর সন্দেহর দিনে এটা শাবান মাসের শেষ দিনে হতে পারে কিংবা রমজান মাসের প্রথম দিনে হতে পারে, মানে সেটা স্পষ্ট না হওয়ার কারণে। তো এই ক্ষেত্রে তিন অবস্থা রয়েছে। যদি কোনো ব্যক্তি সতর্কতামূলক রমজান মাসের সিয়ামের নিয়াত করে সিয়াম সাধনা করে, তাহলে এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়। কারণ সন্দেহের উপরে রোজা রাখা যাবে না, যদিও দ্বিমত থাকে, তো এটা হচ্ছে প্রাধান্যপ্রাপ্ত মত। তারপরে কোনো ব্যক্তি যদি ধরেন শেষ দিকে সিয়াম সাধনা করে, মানতের রোজা কিংবা রমজানের কাজা, পূর্বের রমজানের রোজার কাজা কিংবা কাফারা, তো অধিকাংশ ওলামায়ে কেরাম এটা জায়েজ বলেছেন। কি বলেছেন? জায়েজ বলেছেন। আর আম সিয়াম রাখা, মানে আম ভাবে মুতলাক নফল সিয়াম রাখা, এই ব্যাপারে ওলামাগণ অপছন্দ করেছেন এটাকে। কারণ হাদিসে এসেছে যে তোমরা রমজান মাসকে একদিন আগে 2 দিন আগে করো না, মানে ভিন্ন ভিন্ন থাকবে, যেন রমজান মাসের রোজা পূর্বের নফল সিয়ামের সাথে মিলে না যায়, মিলে না যায়। যেমন ভাবে ধরেন সিয়াম রাখতে গিয়ে রোজা সলাৎ সলাৎ পড়তে গিয়ে আগে পিছে যে সুন্নাত রয়েছে তার মধ্যে পার্থক্য করা হয় সালাম দ্বারা, কিংবা কিছুক্ষণ আহ, সময় সময় বিরতি রেখে। অনুরূপ ভাবে রমজান মাসের রোজা আর পূর্বের নফল সিয়ামের সাথে যেন ওই রকম পার্থক্য থাকে, একসাথে মিলে না যায়, যেটা হাদিসে সুস্পষ্ট ভাবে বলা হয়েছে। তো কেন এই রমজান মাসের পূর্বে রোজা রাখতে নিষেধ করা হয়েছে কিংবা অপছন্দ কেন করা হয়েছে? মানে একদম রমজান মাসের পূর্বে, রমজান মাসের পূর্বে বলতে সন্দেহের দিন বলতে পারে। তো এর কয়েকটি অর্থ হতে পারে। যে এক, রমজান মাসের শ্যামে যাতে বৃদ্ধি না হয়। রমজান মাসের শ্যাম মাস যদি 29 হয় তো 29টি শ্যাম হবে, যদি 30 মাস হয় তো 30টি শ্যাম হবে। তো এর আগে থেকে যদি কেউ রমজানের নিয়ত করে তো 31টা হতে পারে, কিংবা মানে যে মাসে যটা হওয়া দরকার কিংবা যটা হবে তার চেয়ে বেশি বেড়ে যাবে, যে এটা যাতে না হয়, এটা যাতে না হয়। এই জন্য সন্দেহের দিনে রমজান মাসের নিয়তে আহ সিয়াম রাখা ঠিক নয়। আর এই ব্যাপারে হাদিসে এসেছে যে যদি কোনো মানুষ সন্দেহের দিনে সিয়াম সাধনা করে, তাহলে সে কি করলো? ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে আবুল কাসিম অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করলো? বিরোধিতা করলো, সে বিরোধিতা করলো। দ্বিতীয় অর্থ হচ্ছে যেটা আপনাদেরকে বললাম, যে নফল সিয়াম এবং ফরজ সিয়ামের মধ্যে পার্থক্য করতে হবে। কারণ নফল একটা সিয়াম, আর এক শ্রেণীর সিয়াম, আর ফরজ সিয়াম এক শ্রেণী। তো দুটোর মধ্যে পার্থক্য করতে হবে, দুটোকে আলাদা আলাদা যেন হয়। যেমন আমরা ফরজ সালাতের মধ্যে নফল সালাতের মধ্যে পার্থক্য করি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্থক্য করার প্রতি এটা মানে উদ্বুদ্ধ করেছেন। যেমন এক ব্যক্তিকে আল্লাহ নবী ফজরের সালাত পড়তে দেখেন, তো এমন ভাবে 4 রাকাত পড়েন যে মনে হচ্ছে 4 রাকাত সে ফজরের সালাত পড়লো। আল্লাহ নবী তাকে বলেন যে আজ সুবহ আরবান, ফজরের সালাত কি 4 রাকাত, মানে সে সুন্নাত পড়ে দ্রুত উঠে আবার কি শুরু করে? ফজরের সালাত শুরু করে দেয়, ফরজ সালাত। তো এই ক্ষেত্রে মানে আল্লাহ নবী এটা বলার উদ্দেশ্য হচ্ছে যেহেতু 2 শ্রেণীর ইবাদত, একটা হচ্ছে ফরজ, একটা হচ্ছে নফল, তো দুটির মধ্যে আলাদা থাকবে যাতে বোঝা যায়। অনুরূপ ভাবে রমজান মাসের সিয়াম এবং পূর্বে যদি নফল সিয়াম রাখে, তো তার মধ্যে পার্থক্য করতে হবে, তার মধ্যে কি করতে হবে? পার্থক্য করতে হবে। তা এই হচ্ছে রমজান মাসের না শাবান মাসের করণীয়, যে আমল করতে হবে। তারপরে এই মাসে আমরা যেটা করতে পারি, যে পূর্বে যেহেতু সামনে একটি গুরুত্বপূর্ণ মাস আসছে, গুরুত্বপূর্ণ মাস আসছে, তো সেই মাসের আগেই আমরা কোরআন তেলাওয়াত করতে শুরু করি, নিজের মস্তিষ্ককে, নিজেকে সব দিক দিয়ে আমরা প্রস্তুতি করি, মানে প্রস্তুতি নিই। কিছু কোরআন এখন থেকেই আমরা তেলাওয়াত করতে শুরু করে দিই। তো শাবান মাসে কোরআন তেলাওয়াত শুরু করে দেওয়া, এবাদতে একটু মনোযোগী হওয়া। যেমন সালাফ থেকে এগুলো বর্ণিত হয়েছে যে ওনারা এই শাবান মাসকে কি বলতেন?
যে এটা কোরআন পাঠকের মাস, কোরআন পাঠকের মাস, এটা এই মাসে কোরআন তেলাওয়াত করা হয়। এরকমও রয়েছে অনেক সালাফদের ব্যাপারে এটা এসেছে যে ওনারা নিজের দোকানকে বন্ধ করে দিতেন এই শাবান মাসে, শাবান মাস থেকেই নিজের দোকানকে বন্ধ করে দিতেন এবং কোরআন পাঠ শুরু করতেন, কোরআন তেলাওয়াত করতে শুরু করতেন, যাতে রমজান মাসে আরো মনোযোগী হয়। আপনি স্বাভাবিক এটা নিজে উপলব্ধি করতে পারবেন, যে কোনো ইবাদত যখন আপনি আগে থেকে করবেন তো ওই ইবাদতে আপনার মনোযোগীটা আরো বাড়ে। হ্যাঁ, মানে আপনি ইবাদত এইভাবে করবেন যে আল্লাহ তাআলা কে আপনি দেখছেন, এটা যদি সম্ভব না হয় তো আল্লাহ তাআলা আপনাকে দেখছে, তো এই অনুভূতিটা আপনার নিয়ে আসতে সহজ সহজ হবে। যেমন আপনি ফরজ সালাত, কোনো ব্যক্তি যদি আজানের আগেই চলে যায় কিংবা আজান হওয়া মাত্রই সেখানে পৌঁছে যায়, তাহলে তার আগে সুন্নাহ পড়বে, সুন্নাহর আগে কিছুক্ষণ বসবে, দোয়া করবে, তারপর যে ফরজ সালাতটা পড়বে সে যতটা মনোযোগী হয়ে পড়বে, ঠিক অতটা মনোযোগী হয়ে পড়া ওই ব্যক্তির পক্ষে সম্ভব হবে না যে সরাসরি এসে জমাতে অংশগ্রহণ করে, যে সরাসরি এসে জমাতে অংশগ্রহণ করে, তার জন্য সম্ভব হবে না। কারণ সে আগে থেকে সব দিক দিয়ে প্রস্তুত নয়, নিজেকে অতটা ধাবিত করেনি। তো অনুরূপ ভাবে আমরা যদি শাবান মাসে একটু ইবাদত শুরু করে দিই, কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে আরম্ভ করি, তাহলে রমজান মাসে আমরা সহজেই এই দিনে আহ, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে পারবো, বেশি বেশি করে কি করতে পারবো, কোরআন তেলাওয়াত করতে পারবো। তারপরে আসুন যে এই মাসে কি বর্জনীয়, কি কি আমল হয়। তাহলে একটা স্পষ্ট বিষয় জেনে গেলেন আপনারা, আপনাদের জন্য আশা করি স্পষ্ট হয়ে গেছে যে এই মাসে যেটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বেশি বেশি করে শ্যাম সাধনা করা, যতদূর পারবেন আপনি বেশি বেশি করে শ্যাম সাধনা করা, 7টা 8টা 15টা পর্যন্ত। কিন্তু 15 শাবানের পরে রোজা থেকে বিরত, যদি কোনো ফরজ কিংবা আগে থেকে অভ্যাসগত রোজা না থাকে তো না রাখাটাই উত্তম, না রাখাটাই উত্তম। বাকি যতদূর পারবেন আপনি শ্যাম সাধনা করবেন। এবার এখানে বিষয় হচ্ছে তারপরে কোরআন পাঠ করা, আরো বিভিন্ন প্রকারের ইবাদত যেগুলো রয়েছে তাতে মনোযোগী হওয়া, যাতে আপনি রমজান মাসে ভালো করে ইবাদত করতে পারেন। এই শাবান মাসের ফজিলত সম্পর্কে কি কোনো হাদিস আছে? এবার আসুন যে মানুষ এই শাবান মাসকে কেন্দ্র করে যেগুলো বর্জনীয় আমল করে, মানে যেগুলো কোরআন হাদিস বিরোধী, যেটা আমাদেরকে ছাড়তে হবে, যেগুলো বর্জনীয় আমল। একটি হাদিস শাবান মাসের ফজিলতে, যতগুলো হাদিস রয়েছে সমস্ত হাদিস জয়ীফ, দুর্বল। একটি হাদিসের ব্যাপারে অনেকেই হাসান বলেছেন, অনেকেই হাদিসটিকে হাসান বলেছেন, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন, তারপরও ওই হাদিসকে আবার অন্য অন্য মুহাদ্দিসগণ মানে জয়ী বলেছেন, তার বিভিন্ন শাওয়াহিদ থাকার কারণে হাসান হয়েছে। তো যাই হোক, হাদিসটি যদি হাসান হয়, সহি মানে নেওয়া যায়, তার মানে এটা নয় যে ওই রাত্রে বিশেষভাবে ইবাদত। 15 শাবানের ব্যাপারে, 15 শাবানের রাত্রি যাকে শাবে বারাত বলে মানুষ মনে করে, সেই হাদিসটি কি, যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাখলুকের দিকে 15 শাবানের রাত্রিতে তাকান আর তার সকল বান্দাদেরকে ক্ষমা করে দেন। দুই প্রকার বান্দা ছাড়া, এক হচ্ছে যার হৃদয়ে শত্রুতা থাকে, কারো প্রতি ঘৃণা থাকে, বিদ্বেষ থাকে, আর এক ব্যক্তি যে মুশরিক, মানে শিরক করে, কি করে, শিরক করে। এই দুজনকে ছাড়া আল্লাহ তাআলা সকলকে মাফ করবে। তো এখানে এইভাবে হাদিসটি রয়েছে। তো এই হাদিসকে সামনে রেখে অনেকেই বলে যে 15 শাবানের রাত্রিতে বিশেষভাবে ইবাদত করতে হবে, কিন্তু এখানে বিশেষভাবে ইবাদতের কোনো উল্লেখ নেই। এটা একটা ফজিলত রয়েছে, যেমন প্রত্যেক রাত্রের ব্যাপার আছে যে আল্লাহ তাআলা শেষ রাত্রে নিচে আসমানে আসে, আল্লাহ তাআলা ডাক দেয় যে আছে কোনো বান্দা যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব, আমার কাছে রুজি চাইবে, আমি রুজি দেব, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। তো সেটা দ্বারা, তো যদি এটা দ্বারা এইভাবে আমরা দলিল উপস্থাপন করি যে এটা থেকে বোঝা যাচ্ছে যে সে রাত্রে বিশেষভাবে ইবাদত করতে হবে, তাহলে প্রত্যেক রাত্রে আমাদেরকে বিশেষভাবে ইবাদত করতে হবে। তো যদি এটা সঠিক মেনে নেওয়া যায় তাহলে আহ সঠিক তাহলে এটা প্রমাণ হয় না যে আমরা সেই রাত্রে বিশেষভাবে ইবাদত করবো। আর সর্বোপরি
বিষয়টি মনে রাখতে হবে যে আল্লাহর নবী এই এই রাতকে কিভাবে কাটিয়েছেন, সাহাবায়ে কেরাম কিভাবে কাটিয়েছেন। ওনাদের না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে না সাহাবায়ে কেরাম থেকে কোনো এরকম রিওয়ায়াত পাবেন না যে তিনারা এই 15 শাবানের রাত্রিতে কি করেছেন, বিশেষভাবে ইবাদত করেছেন, বিশেষভাবে ইবাদত করেছেন, এরকম কোনো প্রমাণ নেই। তো যে ইবাদত না আল্লাহ যে রাত্রে ইবাদত বিশেষভাবে না আল্লাহ নবী করেছেন না সাহাবায়ে কেরাম করেছেন, তা আপনি কেন করবেন? হ্যাঁ, আপনি নিজের অভ্যাস অনুযায়ী যদি আমল করেন, প্রত্যেক রাত্রে আপনি তাহাজ্জুদের সালাত পড়েন, সেই রাত্রে পড়লেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু ওই রাত্রিকে কেন্দ্র করে, ওই রাতকে সামনে রেখে আপনি বিশেষভাবে ইবাদত করবেন, তো এর জন্য অবশ্যই দলিল লাগবে, অবশ্যই দলিল লাগবে। দলিল ছাড়া আপনি এরকম আমল করতে পারেন না। তারপরে এই রাত্রে বিভিন্ন প্রকারের বিদআত ও খুরাফাত হয়, হ্যাঁ, মানে যেগুলো আমরা সমাজে দেখতে পাই। একটি বিদআত হচ্ছে যে এই রাত্রে সলাতুল আলফিয়া বলে একটি নামাজ পড়া হয়, 100 রাকাত পড়া হয়। হ্যাঁ, মানে 100 রাকাত, আর প্রত্যেকটি রাকাতে সূরাতুল ফাতিহার সাথে 10 বার সূরাতুল ইখলাস পড়া হয়, সূরাতুল ইখলাস পড়া হয়। 1000 বার সূরাতুল ইখলাস পাঠ করা হয়। তো এইভাবে এটাকে সলাতুল আলফিয়া বলে। তো এই এই সলাতুল আলফিয়া এই রাত্রে অনেকেই করে, অথচ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণ নয়, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণ নাই। এটা মানে মানুষকে ভাবা উচিত যে আমি ইবাদত করছি, তো এটা কার কিসের ভিত্তিতে ইবাদত করছি। এই সলাতুল আলফিয়ার বিস্তারিত বলার সময় নেই, সুযোগ নেই। এই সলাতুল আলফিয়া যখন শুরু হয় 448 হিজরিতে কোনো একজন ইবনে আবি হামরা নামক ব্যক্তি শুরু করেছিল বাইতুল মাকদিসে। তার কণ্ঠস্বর খুব ভালো ছিল, তাকে দেখা দেখি ধীরে ধীরে 1 2 3 4 5 করে মানুষ পড়তে আরম্ভ করে, এইভাবে ছড়িয়ে যায়। তো যেই ইবাদত নবীর যুগে ছিল না, যেই ইবাদত শরীয়তের নবীর যুগে শরীয়তের অংশ ছিল না, এটা পরবর্তী সময়ে শরীয়তের অংশ হবে? এটা কোনোদিন হতে পারে না, এটা কোনোদিন হতে পারে না। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি খুব গুরুত্বপূর্ণ দামি কথা বলেছেন যে যেটি শরীয়তের অংশ নবীর জীবদ্দশায় হয়নি, সেটা আজকে কি করে শরীয়তের অংশ হয়ে যেতে পারে? এটা কখনো হতে পারে না। তাহলে এই সলাতুল আলফিয়া একদম বিদআত, খুরাফাত, তার কোনো ভিত্তি নেই, কোনো ভিত্তি নেই, এটা থেকে বিরত থাকবেন। তারপরে এই রাত্রে আপনার বাড়ি ঘরে মসজিদে মানে আলোকিত করা হয়, চেরাগ মোমবাতি এগুলো জ্বালানো হয়, এটা পুরো মানে অগ্নি পূজকদের সাদৃশ্য গ্রহণ করা। এটা কোথা থেকে এলো? এগুলো আমলের কোনো ভিত্তি নেই। এই রাত্রিকে বিশেষভাবে, এটা তো যে কোনো রাত্রে এইভাবে করা ঠিক নয়। তো ওই ওই রাত্রিতে করা এটা আরো মানে বড় নিন্দনীয়, আর এগুলো বিদআত ও খুরাফাতের মধ্যে আসে। তারপরে এই রাত্রে আরো কিছু বিদআত করা হয়, যে এই দিনে আপনার কবর জিয়ারত করা হয়, বিশেষভাবে কবর জিয়ারত করে, যার কোনো ভিত্তি নেই, এটাও শরীয়ত বিরোধী আমল। আর যত প্রকারের রেওয়ায়েত আছে, এই যে রেওয়ায়েতটি বললাম যাকে হাসান বলা হয়েছে, ওই রেওয়ায়েত ছাড়া আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে বলি, সমস্ত রেওয়ায়েত যায়ীফ, দুর্বল, অনেক রেওয়ায়েত রয়েছে জাল, মানব রচিত হাদিস, মানব রচিত কথা, রাসূলের হাদিস নয়। আর সেটার উপরে ভিত্তি করে আপনি কি করে এই সব খোরাফাত আর শরীয়ত বিরোধী আমল করতে পারেন? তো সেই দিন কবর জিয়ারত করতে হবে, এর দলিল কোথায়? এর দলিল কোথায়? এই জন্য মনে রাখবেন, ইবাদতের ক্ষেত্রে সবসময় এই নীতিমালা মনে রাখবেন যে ইবাদত যখনই আপনি করতে যাবেন, কিংবা যখনই আপনার চোখে কোনো ইবাদত পড়বে, কিংবা আপনি যখনই কোনো ইবাদত সম্পর্কে শুনবেন, তো আগে দেখবেন তার দলিল আছে কি নেই, তার দলিল আছে কি নেই। যদি তার দলিল থাকে তাহলে আপনি নিশ্চিন্তে করবেন, আর যদি দলিল না থাকে সেটা কোনো মতেই করবেন না। দলিলবিহীন কখনো ইবাদত হয় না, সেটা বিদআত ও খুরাফাত হয়। দলিলের ভিত্তিতে ইবাদত হবে।
তাহলে এই হচ্ছে কোন কবর জিয়ারত, সেই দিন বিশেষ করে কবর জিয়ারত করা, এগুলো বেদাত ও খোরাফাতের মধ্যে আসে। তারপর 15 শাবানের বিশেষভাবে রোজা রাখা। আপনি রোজা রাখতে পারেন, শাবান মাসের রোজার যেটা আপনারা শুনলেন, ওই হিসাবে আপনি রোজা রাখছেন, রাখতে পারেন। কিন্তু 15 শাবানকে কেন্দ্র করে আপনি শ্যাম সাধনা করবেন, এটা ঠিক নয়। যদি এই উদ্দেশ্যে আপনি শ্যাম সাধনা করেন, তা আপনার এই রোজা বিদআতে পরিণত হবে। যদি আপনি এই উদ্দেশ্যে যে 15 শাবানের এর বিশেষ ফজিলত আছে, তাহলে এটা আপনার কি হবে? বিদআতে পরিণত হবে। আপনি রেখে আসছেন, তার আগে পিছে রাখছেন, আগে থেকে রাখছেন, কিংবা একদিন রাখছেন, শাবান মাসে একদিন রাখছেন, একদিন রাখেন না, এইভাবে করতে করতে 15 শাবানও রেখে নিলেন। আপনার এরকম কোনো উদ্দেশ্য নেই যে 15 শাবানের বিশেষ ফজিলত এই শাবান মাস হওয়ার কারণে মানে 15 শাবানকে কেন্দ্র করে, তাহলে কোনো সমস্যা নেই। আর যদি এটাকে কেন্দ্র করে রাখেন, তাহলে এটা ভুল হয়ে যাবে। কারণ এইভাবে না আল্লাহর নবী রেখেছেন, না আপনি। যেমন আপনি মাসে 3টি রোজা রাখেন, 13, 14, 15 আল্লাহ নবী রাখতেন, এইভাবে আপনি সিয়াম রাখছেন, কোনো সমস্যা নেই। কিংবা শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখা দরকার, ওই হিসাব আপনি রেখে নিলেন, কোনো সমস্যা নেই। কিন্তু 15 শাবানকে কেন্দ্র করে সেই মাসের এমন জিনিসকে ভিত্তি করে যেটা শরীয়তে নেই, তাহলে এটি বেদাত ও খোরাফাতের মধ্যে পড়ে যাবে। তারপর এই শাবে বারাত বলে এটাকে উল্লেখ করা হয়, 15 শাবানের রাত্রিকে শাবে বারাত বলে উল্লেখ করা হয়। এটা একদম ভিত্তিহীন কথা, ভিত্তিহীন কথা। শাবে বারাত মানে নিজেকে মুক্ত করার রাত। হ্যাঁ, আর ওই বিভিন্ন ভাবে ইবাদত করা হয়, যেরকম সালাতুল আলফি, আরো বিভিন্ন প্রকারের ইবাদত করা হয়। এর কোনো ভিত্তি নেই, এগুলো থেকে বিরত থাকবেন। আহ শাবে বারাত এগুলো বলতে, শাবে বারাত বলতে এই রাতকে তারা ওই মাকাম দেয় যে রাত্রের, যে লাইলাতুল কদর রমজান মাসে রয়েছে, সেই রাত্রের মাকাম। অনেকেই ধারণা করে, বড় দুঃখ হয়, যে এই শাবে বারাতে কোরআন নাজিল হয়েছে। কি আশ্চর্যজনক বিষয়! অথচ কোরআনের সুস্পষ্ট ভাবে বলা হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যে আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে, রাত্রিতে। আর এই লাইলাতুল কদর রাত্রি কোথায় রয়েছে? রমজান মাসের শেষ দশকে। তো শেষ দশকের কোন রাত্রি হবে, কিন্তু শাবান মাসে কোথায় এলো? কিসের ভিত্তিতে এটা এত বড় দুঃসাহস কি করে এলো? সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই সব বিদআত ও খুরাফাত থেকে আমাদেরকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। তারপরে অনেকেই মনে করে যে এই রাত্রে রূহ নেমে আসে, মানুষ যারা মারা গেছে তারা অবতরণ করে, সাক্ষাৎ করে। কারো স্বামী মারা গেলে সে রাত্রে এসে সাক্ষাৎ করে, বিভিন্ন রূপ ধারণ করে আসে। এগুলো ভিত্তিহীন কথা। একজন মানুষ মারা যখন যায়, সে আর কখনো ফিরে আসে না, কখনো ফিরে আসে না। সে বারজাখী জীবনে চলে যায়। বারজাখী জীবনে গিয়ে সে যদি ভালো হয় তো নিয়ামতে থাকে, আর যদি মন্দ হয় সে আযাবে থাকে, শাস্তিতে থাকে, সে কষ্টে থাকে। আর হাসরের মাঠে তাকে উঠানো হবে যখন কিয়ামত সংগঠিত হবে। এছাড়া কোনো মানুষ ফিরে আসবে না। এই ব্যাপারে আপনি নিশ্চিত ভাবে আপনার পাকা পুক্তা ঈমান হতে হবে যে একজন মানুষ মারা যাওয়ার পরে তার ফিরে আসার কোনো পথ নেই। কোনো ব্যক্তি ফিরে আসে না, না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসবেন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নীতি, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার সুন্নাহ, যেটা কোরআন ও হাদিসে স্পষ্ট করেছেন। তো এইভাবে ধারণা রাখছে মানুষ মুসলিম হয়ে, যেগুলো অমুসলিম থেকে এসেছে, যে বিভিন্ন রূপ ধারণ করে আসে, এগুলো অমুসলিম থেকে আসা। তারপরে এই দিনকে, এই দিনে হালুয়া রুটি তৈরি করে খায়, খুশি মানায়, আনন্দ করে। অনেকে বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদ যুদ্ধে দাঁত শহীদ হয়েছিল, তো তিনি নরম জিনিস খেয়েছিলেন। কি অবাক করা বিষয় বলেন, যে যদি বাস্তব 1 মিনিটের জন্য মেনে না হয়, তো আপনি শুধু এই হালুয়া রুটি খেয়ে হয়ে যাবে বাস, যে দাঁত ভেঙে গেছিল, নরম জিনিস খেয়েছে, আর ওই সময় দেখবেন অন্য সবাই আর ফের মাংস খাবে, আরো অন্য কিছু, সবকিছু খাবে। মানে হাস্যকর বিষয়। ইসলামকে নিয়ে এরা উপহাস করছে মানুষের সামনে, এমন ভাবে এরা বড় জালিম, ইসলামের সাথেও তারা জুলুম করছে। এই সব জিনিসগুলো দেখে অমুসলিমরা এই ইসলামকে নিয়ে উপহাস করে, যেগুলো কি ভ্রান্ত জিনিস।
তারপরে এই উহুদ যুদ্ধ কখন হয়েছিল? শাওয়াল মাসে আর শাবান মাসে তারা এটা মানেই করে। আর আল্লাহ নবী যদি মেনে নেওয়া যায়, একদিন একদিন নরম জিনিস হালুয়া খেয়েছিলেন, তো একদিনই কি খেয়েছিলেন না, তিনি ওই দাঁতের ব্যথা কয়েকদিন থাকবে। তো এই হচ্ছে, এগুলো সব ভ্রান্ত বিষয়, এগুলো থেকে বিরত থাকতে হবে। আরো অনেক ভ্রান্ত যতগুলো এক কথায় পাওয়া যায়, এসব থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তারপরে আপনাদেরকে যেটা বললাম যে শাবান মাসের ফজিলত সম্পর্কে যতগুলো হাদিস এসেছে সবগুলো জয়ী। আপনারা মনে রাখবেন যে বেদাত একটি খুব ভয়াবহ বিষয়, খুব ভয়াবহ বিষয়। এই বেদাত থেকে আপনারা সতর্ক থাকবেন। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে মানিবতাদা আফিল ইসলামী ফাকাদ জামা আন্না মুহাম্মাদান খানা রিসালাতা, যে ব্যক্তি ইসলামে কোনো নব আমল করলো, বিদআত সৃষ্টি করলো, সে ধারণা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতে খেয়ানত করেছে। নাউজুবিল্লাহ। আপনি এত বড় ধারণা করছেন যে যে যার ব্যাপারে সাহাবাগণ, যিনারা সরাসরি আল্লাহ নবীর কাছ থেকে দিন নিয়েছেন, যিনারা কোরআন নাজিল হতে দেখেছেন, তারা সাক্ষ্য দিয়েছেন যে আপনি পুঙ্খানুরূপে এই শরীয়তকে আমাদের নিকটে পৌঁছে দিয়েছেন, কোন প্রকারের আপনি ত্রুটি রাখেননি। আল্লাহ নবী বলেছিলেন যে হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, তারা সকলেই সাক্ষ্য প্রদান করছে। আর আজকে আপনি এই নতুন আমল সৃষ্টি করে আপনি বলতে চাইছেন যে আল্লাহ নবী করেনি, উত্তম হওয়া সত্ত্বেও আজকে আমরা করছি, তার মানে এটা উত্তম? আপনি আল্লাহ নবীর উপর মিথ্যা অপবাদ লাগিয়েছেন। তো বিষয়টি হচ্ছে যে বিদাত, এই জন্য বিদাতের পরিণাম এত ভয়াবহ যে আল্লাহ নবী মাখলুকের মধ্যে সবচেয়ে বড় দয়াশীল, সবচেয়ে বড় দয়াশীল, তা সত্ত্বেও যারা বিদাতি হবে, যারা দিন ইসলামে নব আমল সৃষ্টি করবে, তাদেরকে আল্লাহ নবী নিজে লাঞ্ছিত অপমানিত করবে। হাসরের মাঠে যখন আল্লাহ নবী তাদেরকে ডাক দিবে যে এসো, তো ফারিস্তাগণ তাদেরকে ধাক্কা দিবে। আল্লাহ নবী জিজ্ঞাসা করবে যে এরা তো আমার সাহাবী, আমার উম্মত, না এরা তো আমার উম্মত। তখন ফারিস্তাগণ বলবে যে আপনি জানেন না, আপনার পরে এরা আপনার দিনকে পরিবর্তন করেছে, নিজের ইচ্ছা মতো ইবাদত করেছে, দিনে ইসলামে নব আমল তাদের প্রবৃত্তি অনুযায়ী ইবাদত সৃষ্টি করেছে। তখন আল্লাহ নবী তাদেরকে মানে বলবে যে সোহকান সোহকান, দূর হও দূর হও। তাহলে এই বিদাত থেকে আমাদের সকলকে বেঁচে থাকতে হবে। কোন প্রকারের বিদাত যেন আমাদের জীবনে না আসে। বিশেষ করে এই শাবান মাসকে কেন্দ্র করে যা কিছু বিদাত করা হয়, সেই সব বিদাত থেকে আমরা সতর্ক থাকব। যাই হোক, অনেকগুলো বিষয় ছুটে থাকতে পারে, কিন্তু আপনাদেরকে প্রথমেই বলেছি আমরা যদি জানতে পারি যে শাবান মাসের করণীয় কি, আসলে কি করতে হবে, তাহলে সেটা বুঝে গেলে বাকি যতগুলো মানুষ করে সেগুলো বর্জনীয়, সেগুলো সেগুলো কোনো ভিত্তি নেই। তা থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন আহ কোরআন ও সুন্নাহ অনুযায়ী ইবাদত করার তৌফিক দান করেন, বিদআত মুক্ত হয়ে যেন ইবাদত করার তৌফিক দান করেন। আর সুন্নাহর গুরুত্বকে যেন আমরা বুঝতে পারি এবং সেই সুন্নাহ অনুযায়ী যেন আমরা সকলে ইবাদত করতে পারি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।